নতুন কাজী কি চাল যে চালবে। ঠাকুরান, কলিযুগে কৃষ্ণ নামই জীবকে উদ্ধার করবে। সংঘাতের ভয় সমস্ত সৎ কর্মকে আপনি দূরে সরিয়ে রাখবেন। শ্রীবাস ঠাকুরের মতো ভক্তের সহধর্মিনীর মুখে একথা কি সাজে? প্রভু, যতই বাধা বিঘ্ন আসুক, কৃষ্ণ নাম প্রচার বন্ধ হবে না। এই কৃষ্ণ নাম বিতরণে মানুষের ভাবনা চিন্তা পাল্টাচ্ছে। কৃষ্ণ নামে মাতোয়ারা নদিয়াবাসী তাদের শান্তির পথ খুঁজে পাচ্ছে। না নিত্যানন্দ, তোমাদের কেউ কটু কথা বলুক, গালিগালাজ করুক, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তোমরা যে আমার প্রাণের চেয়েও প্রিয় নিত্যানন্দ। এছাড়া তো কোনো উপায় নেই প্রভু। আপনার নিজের দেওয়া নির্দেশ আপনি ভুলে গেছেন। ঘরে ঘরে কৃষ্ণ নাম বিতরণের দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন। সে দায়িত্ব আমি জীবন থাকতে পালন করে যাব, তাতেই আমার তৃপ্তি। তুমি বাধা দিও না প্রভু, ফিরিয়ে নিও না তোমার নির্দেশ। ওঠো নিত্যানন্দ, তুমি যাতে শান্তি পাও তুমি তাই করো। প্রভু, এই নগরের সবচেয়ে বড় পাপী জগাই মাথায়। তারা পাপের মধ্যে ডুবে আছে। তারাও তো তোমার জীব, তাদেরও তো উদ্ধার করতে হবে। তাদের উদ্ধার করলে নবদ্বীপে কৃষ্ণ নামের আর কোনো বাধা থাকবে না। সবাই নির্ভয়ে নাম গান করতে পারবে। মানুষকে বোঝাতে হবে, জগাই মাথায়ের শ্রেষ্ঠ অস্ত্র যদি হিংসা হয়, তবে তার চেয়েও প্রবল শক্তিশালী অস্ত্র কৃষ্ণ নাম। সেই উদ্দেশ্যেই তো কাল পথে নামব। প্রয়োজনে আত্মবলিদানেও কুণ্ঠিত হব না। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো, আমি যেন সফল হই। কাপাস বস্ত্র সংগ্রহের কি হলো? তাঁতিদের বস্ত্র বানাতে বলেছি তো, ওরা বানাচ্ছে। নবদ্বীপের হাটে কি বস্ত্র বিক্রি হচ্ছে? আগে হ্যাঁ হ্যাঁ। কেন? আপনাকে আমি আদেশ দিয়েছিলাম যে তাঁতিদের থেকে সমস্ত বস্ত্র বাজেয়াপ্ত করতে। করেছেন? করেননি। কেন করেননি? সারাদিন নেশা করে পড়ে থাকলে শাসন কার্য চলবে কি করে? নবদ্বীপের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝলাম, তাদের চোখে আপনাদের যা ভাবমূর্তি, তাতে আপনাদেরকে তারা ভয়ও পায় না, শ্রদ্ধাও করে না। না, এর মূলে হচ্ছে ওই ওই বুদ্ধিমন্ত খান আর এই এই সংকীর্তন। হ্যাঁ, এরাই তো রক্ষা পাচ্ছে। রাজা বুদ্ধিমন্ত খান, তিনি তো স্বাধীন রাজা নন, সামান্য একজন করদ রাজা। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি? আর সংকীর্তন কি এমন জাদু আছে তাতে, যা নবদ্বীপের সাধারণ মানুষকে এরমভাবে টানছে? কোনোদিন শুনেছেন সংকীর্তন আপনি? হ্যাঁ, না, কখনো শুনি। বাহ, চমৎকার! যে সংকীর্তন নিয়ে এত অশান্তি, সেই সংকীর্তনই কি সেটাই আপনি জানেন না? আপনি নাগরকোটাল না কি? না না, আমি জানি, আমি খেয়াল করেছি তো। দাঁড়ান, আমি মনে করে বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, হচ্ছে গিয়ে ওই তো, হ্যাঁ, ওই যে ইয়ে খঞ্জনি নিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে, ওইটাকে বোধহয় কীর্তন বলে। শুধু কৃষ্ণ নাম? আমি তো শুনেছি কালী কীর্তনও হয়। বাপ রে বাপ, আপনি কাজী হয়ে আপনি হিন্দু দেবদেবীর এত খোঁজ রাখেন? ওরে বাবা, ওরে বাবা। সত্যপীর পুজোর কথা শুনেছেন? জানেন কার উৎসাহে সেই পুজো শুরু হয়েছে? সুলতান, আপনি আমাকে এত অপারগ ভাববেন না। এইটা আমি জানি, এ তো সুলতানের উৎসাহে শুরু হয়েছিল। যাক, অন্তত এইটুকু খবর আপনি রাখেন।
সুলতানের দৌহিত্র হয়ে এদেশের সনাতন দেবদেবীর খবর রাখবো না, এ কথা আপনি ভাবলেন কি করে? শুনুন, আপনি আজই সংকীর্তন শুনতে যাবেন, আর আমায় এসে খবর দেবেন যে সেখানে ঠিক কি কি হয়। ও না, তা যাবো কি করে? ওরা তো জানেন কি যে ওরা ওই দরজা বন্ধ করে তারপরে সংকীর্তন করে। দেখুন জগন্নাথ রায়, আমি আপনাকে আদেশ দিচ্ছি, দরজা ভেঙে না আড়ি পেতে কিভাবে শুনবেন সেটা আপনার ব্যাপার, আমার শুধু খবর চাই। এখন আপনি যান, আমি একটু বিশ্রাম নেব। শুনুন, একটা মশা যখন কানের কাছে ভ্যান ভ্যান করে তখন আমি তাকে বড়জোর হাত দিয়ে তাড়িয়ে দিই, কিন্তু সেই মশাই যখন গায়ে বসে রক্ত খেতে চায় আমি কি করি জানেন? তাকে পিষে মেরে ফেলি। সুরার নেশায় আপনার মস্তিষ্কের শুষ্ক কোষগুলি একেবারে নষ্ট হয়ে গেছে। এখন যান, আপনাকে আমি পরে ডেকে পাঠাবো। নেশা করে পড়ে থাকবেন না, এখন যান। নিমাই পণ্ডিত, তোমার সঙ্গে আমার টক্কর এখনো শুরুই হয়নি। এবার আমিও দেখব তুমি কত বড় মুকুটহীন রাজা। হুজুর, হুজুর, এখানটা বসো। এখানটায় বসবো, বস। কিন্তু কেউ দেখতে পাবো না তো? না হুজুর, একে দরজা বন্ধ, তারপরে এত রাতে এদিকে কেউ আসবে। এখানে বসো, বসো, বসো। তার ঠিক বলেছি, তাই এখানে বসি। বসো। হুজুর, হ্যাঁ, একটু সুরা পান করুন। দিবি? হ্যাঁ। না না না, থাক থাক। কেন? না না বাবা, বেশি নেশা হয়ে গেলে আমার ভেতরে কি হচ্ছে শুনতেই পাবো না। তার উপরে আমার চাঁদ কাজী বারণ করেছে সুরাপান করতে। না বাবা, কি অন্যায় আবদার বল দেখি। ঠিকই তো, ঠিকই তো। আর তাছাড়া স্যার, হুজুর, ওই চাঁদ কাজী লোকটাকে না আমার একদম পছন্দ। আমাদের সঙ্গে কিরকম একটা ব্যবহার করে যেন আমরা ওর গোলাম। সেদিনকে আপনাকে কেমন হেনস্থা করলো বলুন তো? তাহলেই বোঝো, তাহলেই বোঝো। তোমরা তো ভাবো আমরা নগর কোটাল কি সুখেই আছি, আসলে আমরা বসে আছি কণ্টক আসনে। সত্যি হুজুর, আপনাদের কথা ভাবলে না আমার বড় দুঃখ হয়। কোথায় এই রাতে আপনারা বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন, তা না। হুজুর, আপনি বরং একটু সুরা পান করুন। খাবো? খান হুজুর। খাই কি আর? হ্যাঁ, হ্যাঁ,
না কাজকর্ম তো কিছু নেই। হ্যাঁ তাছাড়া রাত্রির জানছে এটা পরিশ্রম হচ্ছে তো, শরীরটাও তো দেখতে হবে নাকি? হ্যাঁ, আর শুধু কানের কাছে ঝ্যান ঝ্যান করবে পান। সুলতান আমাদের দুঃখটাই বুঝলেন না। সুলতানের জন্য আমরা এত করি তবু বাদ দেব সব কথা। যত এসব চিন্তা করবো ততই দুঃখ বাড়বে। বস্তুগুলো খুব ভালো গায় না, আর সুরটাও কেমন যেন নেশা ধরে যায়। হ্যাঁ হুজুর, বৈষ্ণবগুলো এই সরারগুলো মন্দ কাটেন। আরে কি গাইছে বলতো, এ মনসা মঙ্গল হবে হয়তো, আমি তো জীবনে কোনোদিন এসব শুনিনি। ওই লাঠির আওয়াজ ছাড়া তো আর কিছুই শোনা নেই আমার। তবে সুরগুলো বড় ভালো। হ্যাঁ, আমার না নাচতে ইচ্ছা করছে। সে কি? হ্যাঁ, এই নাচবো। নাচবেন? নাচি না। না না হুজুর, পড়ে যাবেন, পড়ে গেলে হাত পা ভাঙতে পারে। ভাঙু, হাত পা ভাঙবে ভাঙু, কেন? নাচা তো কোনো দোষের নয়। মনসা মঙ্গলের গান তো ভালো গান, তার সঙ্গে নাচলে দোষে। এই আমাকে ধর, আমি হুজুর নাচবেনই? হুজুর আমি নাচবো। পড়ে যাবেন না, সাবধানে সাবধানে হুজুর। আমার চাদর না থাক থাক হুজুর থাক। হুজুর পড়ে যাবে, হুজুর পড়ে যাবে, হুজুর হুজুর পড়ে যাবে, হুজুর হুজুর। সাবধান সাবধান প্রভু। খুব ভালো। আমার মন ভরে গেছে, এমন সুন্দর গান আমি বহুদিন শুনিনি। মশার কামড় খাচ্ছি। কি বাহ বাহ, তোমরা তো খুব ভালো গাও, সুরটাও মন্দ না, কিন্তু আমি ওই কথাগুলো বুঝতে পারছি না। কি গাইছিলে গো? মনসা মঙ্গল? না, এ তো ভালো গান, এ তো কোনো খারাপ গান না, এ তো কোনো খারাপ না, ভালো।
তা বাবা নিমাই, তুমি একদিন আমার উঠোনে মনসা মঙ্গলের আসর বসাও না। আমি শহরের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাবো। তুমি গাও না। না না, এইসব গান কি কেউ দরজা বন্ধ করে গায় নাকি? এ ভালো উত্তর দিচ্ছ না যে বড়? বড্ড গুমর তোমার না? বড্ড গুমর। এ গুমর আর বেশি দিন থাকবে না। চাঁদ কাজী এসছে। শোনো, ভালোই ভালোই বলছি, মনসা মঙ্গলের আসর তোমায় বসাতেই হবে। আমার যখন হুকুম হয়েছে বসাতেই হবে। কোনো কথা শুনতে চাই? অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমাকে ভস্ম করে দেবে নাকি? না না, তোমার অত ব্রহ্ম তেজ নেই। এই দেখো, তাও কোনো কথা বলে না। শোনো, আমি তোমায় বলছি, মনসা মঙ্গলের আসর কিন্তু বসাতেই হবে। কি হলো, বোবা মেরে দিল কেন রে? কথা বলছে না কেন? হুজুর, হ্যাঁ, আমার মনে হয় আপনাকে সামনে রেখে ওর বাক্য রোধ হয়ে গেছে। বাক্য কি করে বলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। শোনো নিমাই, নবদ্বীপের নগর কোটালের এই হুকুম তোমাকে আমার উঠোনে মনসা মঙ্গলের আসর বসাতেই হবে। তা যদি অন্যথা করো, ফল কিন্তু ভালো হবে না। চলে আয়।